আজকে করে দেখাবো ডালের চচ্চড়ি। ডালের চচ্চড়ি করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে এরকম করে ঝরাইয়ে রাখছি। পেঁয়াজ কুচি, ঘি, সয়াবিন তেল, ধনেপাতা কুচি, টমেটো কিউব করে কাটা, লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, পাঁচফোড়নের গুঁড়ো, কাঁচামরিচ আস্ত, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ। চলুন এখন রান্নায় চলে যাই। প্রথমে দিয়ে দিলাম তেল। তেলের সাথে দিয়ে দিব সামান্য ঘি। দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে সবগুলা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। এখন ডালগুলোর মধ্যে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে দিলাম টমেটো কিউব করে। আর দিয়ে দিব এখানে 1 চামচের মতো চিনি। আমি এখানে ডাল নিয়েছিলাম আধা কেজি। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখন একটু এটাকে ভাজবো। আমার ডালটা ভাজা হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালগুলো। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়াটা। দিয়ে দিলাম 1/2 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো। আর দিয়ে দিলাম আবারও আস্ত কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিব আবারও ঘি। দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি ডাল চচ্চড়িটা পরিবেশন করে দেখিয়ে দিব। এখন হয়ে গেছে আমার ডালের চচ্চড়ি। রেসিপিটি কত সুন্দর হয়েছে দেখুন, এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এটা পরোটা অথবা পোলাও কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখুন। ধন্যবাদ।